হ্যালো মামি, কি করছো? আরে এই যে সব কিছু শুকা দিচ্ছি রে। কি কি আছে এই জায়গা? এখানে বাদাম, এই যে কুমড়ো আটি আর চিচিঙ্গা আটি, ভেন্ডি আটি, আর এটা হচ্ছে মটর। সব শুকা দিলাম, তো রান্না করতে যাই। শাপলা রান্না করবা চিংড়ি মাছ দিয়ে? চ কাটিয়ে চ। ঠিক আছে, একটু পরে তুলে নেবো। হয়ে গেছে। দেখো মামি, আমি কি এনেছি। দেখো আমি কি এনেছি। এই দেখো, এটা দিয়ে কি হবে? এই যে এইভাবে মারে। কি জিনিস? এই যে দেখি স্প্রে। হ্যাঁ, বাহ, দারুণ সিস্টেম তো। বাহ বাবা, মামি এখন কি তোমরা কি করছো? পড়াশোনা করছো? করো করো করো, বেশি করে করো। ও বাবা, অন্ধকার তো ঘরে। বাবা, রোদ্দুর দিয়ে আসলে মনে হয় মাথাটা ঘুরেই নিয়ে আসবে। হ্যাঁ, রোদ্দুর দিয়ে আসছি না, একদম পুরো অন্ধকার ঘর। এখন করব পাতায় লতি। লতিটা বেছে প্লাস্টিকে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটা বের করেছি। লতিটা পাতায় ভাজবো। সঙ্গে থাকবে চিংড়ি মাছ। লতিটা জল দিয়ে বেশ ভালো করে চটকাই চটকাই ধুইতে হবে। বেশ ভালো করে দুবার তিনবার ধুয়ে নিতে হবে লতি। লতি ধোয়া হয়ে গেছে, দিয়ে দেব নুন। নুন মেখে রেখে দেবো কিছুক্ষণ। ভালো করে একটু মিলাতে রেখে দেবো। এবারে বাছবো চিংড়ি মাছ। কি হলো মিনু, তুমি এসে গেছো? লতি নরম হয়ে গেছে, একটু জল বেরিয়েছে, জলটা একটুখানি ফেলে দেবো। ঠিক আছে, সবটা ফেলবো না, অল্পই ফেলবো। এবারে দেবো এতে চিংড়ি মাছ, দেবো একটু সরিষার পাউডার, দেবো পেঁয়াজ রসুন কুচি, ওটা সব দিয়ে দেবো। দেব লঙ্কার গুঁড়া, গুঁড়ো মশলা দিয়ে করব। দেব হলুদ গুঁড়া, দেব 1 চামচের মতো আদা বাটা। মেখে নেব ভালো করে, একসঙ্গে করে একেবারে ভালো করে মেখে নিতে হবে। দিয়ে দেব সরিষার তেল মাখার ভিতরে খানিকটা। এবারে দুটো পাতা, একটার উপরে একটা পাতা দেব।
পাতাগুলো শুকনো তাই ছেঁকলাম না। দেবো পাতায় তেল, ভালো করে মুছে নিয়েছি, মুছে শুকিয়ে নিয়েছি, পাতাটা ধুয়ে মুছে একেবারে শুকিয়ে নিয়েছি। এবারে সরিষার তেলটা ভালো করে মাখাতে হবে পাতায়, সুন্দর করে একদম গোল করে নিয়ে এবারে লতিটাকে আবার ভালো করে মাখতে হবে, যেহেতু তেল দিয়েছি কাঁচা। এবার আমি দিয়ে দেবো পাতায়, বেশ গোল করে সাজিয়ে নিয়েছি। যাক বাবা, কি হলো, গ্যাস ফুরিয়ে যায়নি তো? ধরিয়ে দিলাম গ্যাস, বসিয়ে দিলাম চাটু। এবার এই থালাটায় থালার উপরে পাতাটা নিলাম, এবারে চাটুতে বসিয়ে দেবো, চাপা দিয়ে দেবো আধ ঘন্টার মতো। আর গ্যাস কমিয়ে ভাজতে হবে, নিম্নতম জাল দিয়ে, তাহলে হতে থাকুক। আসছি ঘুরে। লতি গাছে বসে গিয়ে আধ ঘন্টা ভালোভাবে কাজ করা যায়, যে কোনো কাজ। তাহলে হইতে থাক, ঘুরে আসি। ফিরে এলাম 20 মিনিট পরে, দেখে নেব লতিটা। অনেকটা জল বেরিয়েছে, এবার নিচের পাতাটা ফেলে দেব। বাবা গরম। আর একটু জল টানবে, 2-4 মিনিট জল টানবে, তারপরে উঠে দেবো। দেখে নিতে হবে দাগ লেগেছে কিনা, আর একটু লাগবে। আবার ঢেকে দেবো মিনিট 5 মতো। এই তো হয়ে গেছে। অনেক টাইম লাগে, প্রায় 1 ঘন্টা লেগে যায়। এই পাতায় পোতায় পড়া একটা মস্ত বড় ঝামেলার কাজ। ভালো খেতে গেলে করতে হবে, কিছু করার নেই। পাতাটা ধরে দিয়ে দিলাম চাটুর উপরে। অনেক দাগ লেগে গেছে রে, বেশি দাগ লেগে গেছে।